আমার আজকের রেসিপি চিকেন কষা। না, এটা কোনো নতুন রান্না নয়, মোটামুটি সবাই আপনারা বাড়িতে এটা করে থাকেন। তবে আমি একটু আমার মতো করে করেছি। আপনারা কে কে আমার মতো করে চিকেন কষা রান্না করেন আমাকে কিন্তু জানাবেন। আমরা যারা চিকেন খেতে ভালোবাসি তাদের কাছে কিন্তু খুব প্রিয় এই রেসিপিটি। রবিবার বা অন্য কোনো ছুটির দিনে গরম গরম বাসমতি চালের ভাত হোক কিংবা পোলাও, লুচি, পরোটা কিংবা নান, সব কিছুর সঙ্গে কিন্তু অনবদ্য এই চিকেন কষা। তো এভাবে একবার বাড়িতে এটা রান্না করে দেখুন, আর কেমন খেলেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই চিকেন কষা করার জন্য আমি 1 কেজি চিকেন নিয়েছি। এটাকে আমি প্রথমে ম্যারিনেট করে রাখবো। তার জন্য আমি নিয়েছি 1 টিস্পুন নুন, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, আর শুকনো লঙ্কা গুঁড়ো হাফেরও কম একটুখানি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন নিয়েছি, আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো 1 টিস্পুন। এছাড়া একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, আর দিয়েছি 1 টিস্পুন আদা রসুন বাটা। রসুনটা একটু বেশি নিয়েছি, 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। এবার সব কিছু ভালোভাবে মেখে নিলাম। এবার এর মধ্যে আমি একটা পাতিলেবুর রস দিয়েছি। অনেক সময় চিকেনে একটা গন্ধ থাকে যেটা অনেকে পছন্দ করেন না, তো পাতিলেবুর রস মাখে নিলে সেই গন্ধটা আর থাকে না। আপনারা লেবুর রসের বদলে ভিনিগার ব্যবহার করতে পারেন। এবার এটা মেখে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেশনে রাখলাম। এছাড়া আমি 4টে ছোটো আলু নিয়েছি, যেগুলো খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে হালকা লাল করে ভেজে নিয়েছি। চিকেন কষায় অনেকেই আলু দেন না, কিন্তু আমার পরিবারের সদস্যরা আবার এটা আলু খেতে ভালোবাসে, এই জন্য অগত্যা আলু দেয়া। আপনারা না খেলে কিন্তু অবশ্যই স্কিপ করবেন। যাই হোক, ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 100 মিলিলিটার মতো সর্ষের তেল। সর্ষের তেলে কাঁচা গন্ধটা যে চলে গেল, তাতে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প একটু গোটা জিরে, আর দিয়েছি 3টে লবঙ্গ আর 3টে ছোটো এলাচ। ছোটো এলাচগুলো কিন্তু আমি ফাটিয়ে তেলে দিয়েছি। গোটা ছোটো এলাচ যদি তেলে দেন তাহলে সেটা ফেটে গায়ে ছিটে আসার সম্ভাবনা থাকে। এবার একটু নাড়াচাড়া করে সুগন্ধ বেরোলে এতে দিয়ে দিয়েছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজগুলো আমি হালকা লাল করে ভেজে নেব, খুব ডিপ লাল কিন্তু হবে না। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব পেঁয়াজগুলো আমি। দেখুন পেঁয়াজগুলো ঠিক এই ধরনের ভাজা হবে, এই যে এরকম ভাজা হবে পেঁয়াজগুলো, খুব লাল হবে না। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিলাম 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি নিয়েছি আমি। এবার এগুলো খুব ভালোভাবে আবার মিশিয়ে নেব। ফ্লেমটা কিন্তু এখন একেবারে মিডিয়াম টু লোতে থাকবে। এবার এতে দিয়ে দিলাম এই পরিমাণ মতো নুন। আমি 1 টিস্পুন মতো নুন দিয়েছি। চিকেন ম্যারিনেশনের সময় কিন্তু নুন দিয়েছি, আর এটা হচ্ছে গ্রেভিটার জন্য, আপনারা কিন্তু বুঝিয়ে নুন দেবেন। আর দিলাম 1 টিস্পুন মতো হলুদ, 1 টিস্পুন চিনি। আপনারা চিনি না খেলে ওটা স্কিপ করতে পারেন কিন্তু। এবারে দেবো এর মধ্যে একটুখানি কী বলে জিরে গুঁড়ো। এটা আমি দিয়েছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, আর দেবো 1 টিস্পুন ধনে গুঁড়ো। আর ঝালের জন্য দিয়েছি শুকনো লঙ্কা একদম অল্প, আমরা খুব কম ঝাল খাই। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দেবেন। আর রঙের জন্য দিলাম 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। বারবার বলছি ফ্লেমটা কিন্তু একেবারে লোয়ের দিকে থাকবে এখন, কারণ সব তো শুকনো মশলা দিচ্ছি, একটুও তো জল ব্যবহার করে নিই আমি এতে। কাজেই লো না রাখলে কিন্তু ওই মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স বেশি, তাহলে সব পুরো ঝোলটা তেতো হয়ে যাবে। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটাটা। টমেটো বাটা দিয়েও আবার সব কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে আর কি। মশলা থেকে যখন তেল হয়ে বেরিয়ে আসবে তার মানে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর টমেটোর কাঁচা গন্ধটাও আর নেই। এইবারে আমি 1 টেবিল স্পুন মতো টক দই খুব ভালোভাবে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। ফ্লেমটা কিন্তু আমার লোতেই থাকবে। ফ্লেম হাই থাকলে তখন যদি আমি টক দই দিই তাতে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা। কাজেই কোনো গ্রেভিতে যখনই টক দই দেবেন দইটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে এনে ভালোভাবে ফেটিয়ে ফ্লেম একেবারে লো করে তারপরে দইটা মেশাবেন। এবার ভালোভাবে মশলার সঙ্গে দইটা মিশিয়ে দিয়ে ফ্লেমটা হাই করে দিয়ে ওই যে ম্যারিনেট করা চিকেনটা সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। এবার সব কিছু আবার খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। মিনিট খানেক ধরে হাই ফ্লেমে কিন্তু চিকেনটা এই মশলাগুলোর সঙ্গে মিশাবো। খুব ভালোভাবে মশলাগুলো চিকেনের মধ্যে মাখিয়ে নিতে হবে।
এবারে যে মশলাগুলো চিকেনে মাখানো হয়ে যাবে তখন ফ্লেমটাকে আবার আমি মিডিয়াম টু লোতে করে দিয়ে চাপা ঢাকা দিয়ে রান্না করব মিনিট 20 থেকে 25। তবে মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে অবশ্যই নেড়ে দিতে হবে, নাহলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন মিনিট 5 পর আমি আবার ঢাকাটা খুলে দিলাম, কতটা জল বেরিয়ে গেছে। এইভাবে করে নাড়াচাড়া করে নিয়ে আবার কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। এইভাবে যদি আমরা কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে না রান্না করি না বেশিক্ষণ সময় নিয়ে, তাহলে চিকেনটা খুব ভালো সেদ্ধও হয় আর টেস্টটাও কিন্তু ভীষণ ভালো আসে। মিনিট 25 পর দেখুন কি সুন্দর হয়ে গেছে না গ্রেভিটা। বাহ, এই চিকেনগুলো একটু দেখে নেবো, দেখুন চিকেনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ব্যাস এইবারে এটাকে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই দেখুন এরকম হবে দেখতে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 3-4টে মতো কাঁচা লঙ্কা, আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা দেবেন। আর দেবো একটু ধনেপাতা কুচি, আপনারা যদি ধনেপাতা পছন্দ না করেন তাহলে কিন্তু দেবেন না। এবারে এর মধ্যে ভেজে রাখা যে আলুগুলো সেগুলো মিশিয়ে দেব। সব কিছু একসঙ্গে আবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। ব্যাস এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব, মিনিট 2 মতো রেখে দেবো আমি স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে। মিনিট 2 পর ঢাকাটা খুলে নেব। ব্যাস রেডি আমাদের চিকেন কষা। এবার এটা গরম গরম সার্ভ করুন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। আপনি বেল আইকনটা যদি প্রেস করে দেন তাহলে যখনই আমি নতুন কোনো রান্না আপলোড করব তার নোটিফিকেশানটা কিন্তু আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। রান্নাটা বাড়িতে করে কেমন খেলেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।